নিজের হাতে কোনো গাছ লাগালে আর সেই গাছটা দিয়ে যদি প্রথম ফুল বা ফল হয় তো দেখতে এত সুন্দর লাগে আর মনটা এত ভালো হয়ে যায় কি আর বলবো। কিছুদিন আগেই জানো তো এই নয়নতারা গাছটা আমি ওই রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিলাম। শুধু এটা নয়, এটার সাথে 4টে চারা নিয়ে এসেছিলাম। দুটো এই কালার আর দুটো হলো সাদা। তো প্রথম গাছের এই ফুলটা ফুটলো আজকে, জানো তো। দেখে এত ভালো লাগছে, ওই যে বৃষ্টি হয়েছে না, আর এর পাশ দিয়েও ছোট ছোট কড়ি ছিল। তো আজকে প্রথমবার এই ফুলটা ফুটলো, দেখে এত ভালো লাগছে কি আর বলবো। তো আর যেই 3টে গাছ রয়েছে ওটা দিয়ে এখনো ফুল ফোটেনি, আসলে ওই চারাগুলো একটু ছোট ছোট। এর থেকে আরেকটা সাইজের যেই চারাটা রয়েছে ওটাতেও হালকা হালকা করি এসেছে, তবে ফুটতে এখনো প্রায় 1-2 সপ্তাহ লেগে যাবে। ওই দেখো এটারও কিন্তু সাইডে ছোট ছোট করি এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো সকালবেলা থেকে আজকে ব্লগ শুরু করেছি। সকালবেলা উঠেই মা আগে বললো আজকে তোর গাছে ফুল ফুটেছে। তো শুনে এত ভালো লাগলো যে ছুটে আগে এলাম। তো দেখতেই পারছো পাতাগুলোতে এখনও বৃষ্টির জল পড়ে রয়েছে। তো প্রথম গাছটায় ফুল ফুটলো দেখে সত্যিই ভালো লাগলো। এখনও অবশ্য 3টে চারা রয়েছে যেটাতে এখনও ফুল ফোটেনি, তবে ওটার সাইজটাও ছোট আর কি। আর ওদিকে মা ফুলই তুলছিল, তো মাকে বললাম যে তুমি এই ফুলটা তুলে নাও, আজকে ঠাকুরকে দেওয়া হবে আর কি। তো ওই যে মা ফুলটাও তুলে নিল। আর ওদিকে তো আমি গোলাপেরও কাটিং লাগিয়েছি, পাতা টাতা বেরিয়েছে, দেখা যাক কত দূর কি বাঁচাতে পারি আর কি। আর আজকে হলো রথ। এদিকে মামাম তো ঘুমের পুরো একদম কাঁচা ঘুম ভাঙিয়ে ওকে ওঠানো হয়েছে। তো অনেক কষ্টে এই যে রেডি সেডি করিয়ে খাইয়ে দাইয়ে বার করেছি। তো এই যে আমিও এই পিঙ্ক কালারের জামাটা পরেছি, মামামকেও পিঙ্ক কালারের জামা পরিয়েছি। আর এই যে লিপস্টিকটা ও লাগিয়ে নিয়েছে এইখানে ওর মানি বাড়িতে এসে আর কি। এই যে লিপস্টিক লাগাতে একদম ভালো লাগে না, কারণ বাচ্চা মানুষদের কী বলো তো ন্যাচারাল জিনিসটাই ভালো লাগে। তবে বাচ্চা তো, বড়রা যেটা করবে বা বড়দের যেটা দেখে সেটাই কিন্তু ওদের ভালো লাগে। আর আগের বার যেহেতু ওই যে সোজা রথে বেরিয়েছিলাম, তো ওই সোজা রথে ঘুরে ঠুরে এসে এই যে এই রথটাকে না পিসির বাড়িতে রেখেছিলাম। তো নিজেদের বাড়িতে তো রাখতে নেই, মানে যেই বাড়ি থেকে বার করে সেই বাড়িতে তো রাখতে নেই। তো সেই কারণে আর যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাগুলো আবার রিপিটও করতে হয় উল্টো দিক দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের তো যেতেই হতো। তো সেই জন্য দেখো ঠাকুরটাকে সাজিয়ে, জগন্নাথ রাধাকৃষ্ণ সাজিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি উল্টো রথ টানার জন্য। তো আজকে একটু মেলাতেও যাওয়ার আছে আর কি। তো সেই প্ল্যানিং করেই কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু করা হয়েছে। তবে লাস্ট ফিনিশিং এমন একটা কথা জানতে পারলাম যে তারপরে আর যাওয়া হবে না, সেটা আমি এই ব্লগে আর বলছি না, পরে নেক্সট ব্লগেই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো আজকে এই যে উল্টো রথ নিয়ে মামামকে নিয়ে আমরা ওই যে যেটুকু যেটুকু ঘোরার আর কি সেটুকু সেটুকু ঘুরে এসেছি। আর তারপরে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ দুপুরবেলায় আমি খবরটা শুনেছিলাম। তবুও রথটা তো আমাদের নিয়ে বেরাতেই হতো, আর সেই কারণে কিন্তু আমরা রথটা নিয়ে বেরিয়েও ছিলাম আর কি। আর যেটুকু ঘোরা সেটুকু ঘুরেও নিয়েছি। হ্যালো বন্ধুরা, ব্লগটা শেষ করতে এলাম আর কি। ব্লগটা তো শেষ করা ছিল না। তো উল্টো রথের দিন কীরকমভাবে কী কাটলো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো সকালবেলা থেকে ভেবেছিলাম যে আজকে কাজবাজের কোনো ব্লগ দেবো না, আজকে সম্পূর্ণটাই মানে তোমাদের সাথে মানে উল্টো রথের যে স্পেশাল স্পেশাল জিনিসগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে তো আমাদের যাওয়ারই ছিল, মানে মামামকে নিয়ে রথ নিয়ে বেরোনো ছিল, তো সেটা শেয়ার করার ছিল, সেটা করেছি। তারপরে বিকেলবেলা বেরানোর কথা ছিল, মানে ঘুরিয়ে ঠুরে এসে তারপরে বেরানোরও কথা ছিল, সেটাও বেরাতে পারিনি। তার কারণ হলো একটা খুবই বাজে ঘটনা ঘটে যায়। দুপুরবেলা তোমার দাদাভাই এসে বলে আর তোমার দাদাভাইকে সেখানেই চলে যেতে হয়। আর এটা যেহেতু একটা ভালো ব্লগ, মানে কি বলতো একটা মানে শুভ ভালো ব্লগ, তো আমি চাই না এই ব্লগের মধ্যে সেই কথাগুলো বলি। আমি পরের ব্লগে বা আজকেই কোনো একটা ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর কি। তো আর সেটাই আজকে আমি তেমন করে কিছু শেয়ার করিনি, কারণ তারপরে আর আমার দাদাভাইও ছিল না আর আমারও ইচ্ছে করেনি। আর কি আর শেয়ার করবো, ওরকমভাবে আমি মামামকে ঘুরিয়ে নিয়ে এসেছি সবাই মিলে, যারা যারা ছিল আর কি। তো ঘুরিয়ে আমাদের ওই শ্বশুরবাড়ি ওই পাড়া থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে এসেছি। আর যা টাকা জমেছে ইচ্ছে আছে যে খিচুড়ি খিচুড়ি করা হবে, তো সেই সব করলে সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর
এই তো আমার উল্টো রথের দিন এভাবেই সারা দিনটা কেটে গিয়েছিল। যা যা প্ল্যানিং করছিলাম সব ভেস্তে গেছিলো। তো ভেস্তে যাওয়া কি, মানে যা ঘটনা ঘটেছে তার থেকে দুঃখজনক ঘটনা হয়তো আর ঘটতে পারে না কারোর জীবনে। তো সেক্ষেত্রে খারাপ বলবো না, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে আর কি। আর তোমাদের নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে কী হয়েছিল বা কিছু। তো উল্টো রথের দিনটা এভাবেই আমরা কাটালাম। আর আমাদের আজকের ব্লগটা এত দূরই শেষ হচ্ছে। যদি যারা নতুন নতুন এসছো আমার চ্যানেলে, যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো চলো দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগে। সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো।